বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সজনে গাছের পাতাকে বলা হয় অলৌকিক পাতা। এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্ব। গবেষকরা সজনে পাতাকে বলে থাকে নিউট্রিশন সুপারফুড এবং সজনে গাছকে বলা হয় মিরাক্কেল ট্রি। এটি শরীরের জন্য বিশেষ উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শরীরকে করে পূর্বের থেকেও বেশি স্বাস্থ্যকর। এই পাতার নানা গুণাগুণ ও স্বাস্থ্য উপকারিতা রয়েছে। সজনা পাতা কমলা লেবুর তুলনায় 7 গুণ ভিটামিন সি রয়েছে, দুধের তুলনায় 4 গুণ ক্যালসিয়াম এবং 2 গুণ আমিষ রয়েছে। গাজরের তুলনায় 4 গুণ ভিটামিন এ পাওয়া যায়, কলার চেয়ে 3 গুণ পটাশিয়াম পাওয়া যায়। শুনে আরও অবাক হবেন যে সজনের পাতা পানিকে আর্সেনিক মুক্ত করে। আসুন এই মিরাকেল টি সম্পর্কে আরও বিস্ময়কর তথ্য এবং এর ব্যবহার বিধি জেনে নেই। তবে তার আগে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। প্রিয় দর্শক শ্রোতা, প্রতি 100 গ্রাম সজনে পাতা থেকে পাওয়া যায় শর্করা 8.28 গ্রাম, ফাইবার 2.0 গ্রাম, স্নেহ 1.40 গ্রাম, প্রোটিন 9.40 গ্রাম, ক্যালসিয়াম 185 মিলিগ্রাম, লৌহ 4 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 147 মিলিগ্রাম, সোডিয়াম 19 মিলিগ্রাম, ভিটামিন এ পাওয়া যায় 378 মিলিগ্রাম, ভিটামিন সি রয়েছে 51.7 মিলিগ্রাম। সজনে পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, পুরুষদের টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে, প্রদাহনাশক হিসেবে কাজ করে অর্থাৎ শরীরে বিভিন্ন ব্যথা দূর করে এই সজনে পাতা। পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন খাবার সহজে হজম না হওয়া, পেটে অতিরিক্ত গ্যাস জমে যাওয়া, বুক জ্বালা ইত্যাদি সমস্যা কমাতে সাহায্য করে। হাড় ও দাঁতের সুরক্ষায় ভূমিকা রাখে সজনে পাতা। সজনে পাতায় প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে, যা দাঁত ও হাড়ের গঠনের অত্যাবশ্যকীয় উপাদান। সজনে পাতা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। সজনে পাতাতে রয়েছে ভিটামিন সি, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ত্বকে বয়সের ছাপ দ্রুত পড়তে দেয় না। সজনে পাতায় রয়েছে ভিটামিন এ, যা চোখ ভালো রাখতে সাহায্য করে। সজনে পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিব্যাকটেরিয়াল যৌগ রয়েছে, যা ত্বকের সংক্রমণ, মূত্রনালীর সংক্রমণ এবং হজমের সমস্যার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে থাকে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে সজনে পাতার চায়ের মধ্যে ক্যান্সার প্রতিরোধের গুণ রয়েছে। পাকস্থলীর ক্যান্সার, লিভার ক্যান্সার, স্তন ক্যান্সার ঠেকিয়ে রাখার ক্ষমতা রয়েছে এই চায়ে। অস্বাস্থ্যকর জীবনযাপন, মদ্যপান, খাওয়া দাওয়া অনিয়মের কারণে অল্প বয়সে লিভারের অসুখ বাসা বাঁধছে শরীরে। সজনে পাতায় ভালো মাত্রায় পলিফেনল থাকে, যা যকৃতের যে কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করে। সারা বছর গ্যাস অম্বলে ভোগেন এমন মানুষের সংখ্যা কম নয়। এই সমস্যা থেকে মুক্তি পেতেও প্রতিদিন সকালে সজনে চায়ে চুমুক দিতে পারেন, উপকার পাবেন। উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে পটাশিয়ামযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদেরা। সজনে পাতায় ভালো মাত্রায় পটাশিয়াম থাকে। রোজ নিয়ম করে সজনে চায়ে চুমুক দিলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, ফলে হৃদরোগের ঝুঁকিও কমবে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করবে এই চা। বয়স বাড়লে দৃষ্টিশক্তি কমে যায়। তাছাড়া সারাক্ষণ মোবাইল ফোন কিংবা ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে অল্প বয়সেই চোখের 12টা বাজছে। সজনে পাতায় ভিটামিন এ ভালো মাত্রায় থাকে। চোখ ভালো রাখতেও নিয়মিত সজনে চায়ে চুমুক দিতে পারেন। শরীরে রক্তের পরিমাণ কমে গেলে পানি দিয়ে সজনের ডাঁটা সেদ্ধ করে তার কাঠ ও ডাঁটা চিবিয়ে খেলে রক্ত স্বল্পতা দূর হয়, তবে বেশ কিছুদিন নিয়মিত খাওয়া দরকার। সজনে পাতা হৃদরোগীদের জন্য ঠিক ওষুধের মতো কাজ করে। উচ্চ রক্তচাপ কমায়, কোলেস্টেরল কমায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। 1 টেবিল চামচ শুকনো সজনে পাতা গুঁড়ো করে 1 থেকে 2 বছর বয়সী শিশুদের অত্যাবশ্যকীয় 14% আমিষ, 40% ক্যালসিয়াম, 23% লৌহ ও ভিটামিন এ এর প্রয়োজনীয়তা পূরণ করে। দৈনিক 6 চা চামচ সজনে পাতার গুঁড়া একটি গর্ভবতী বা স্তন্যদানকারী মায়ের চাহিদার সবটুকু ক্যালসিয়াম ও আয়রন সরবরাহ করে। সজনে পাতা ডায়াবেটিস রোগকে দূরে রাখে। অ্যালার্জিজনিত সমস্যা হলে সজনে পাতা বেটে আক্রান্ত স্থানে প্রলেপ দিলে অনেক উপকার পাওয়া যায়। প্রতিদিন সকালে 1 চা চামচ শুকনো গুঁড়া পানিতে গুলিয়ে খেলে পেটের প্রদাহ, গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাওয়া যায়। গেটে পাতের জন্য সজনে পাতা বেটে হাঁটুতে বা যে স্থানে ব্যথা হয় লাগিয়ে রাখলে ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। সজনা ফুলে অনেক উপকার আছে, যেমন হজম শক্তি বাড়ে, কোষ্ঠকাঠিন্য দূর করে। খাবার লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড ব্লাড প্রেশার রোগীদের জন্য খুবই ক্ষতিকর। অপরদিকে পটাশিয়াম লবণ কোনো ক্ষতি করে না। সজনে পাতাতে সোডিয়াম ক্লোরাইড নেই বললেই চলে, তাই এতে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। সজনে পাতা এবং ফুল ভাজা বা তরকারি খেলে
জল ও গুটি বসন্ত দুই ধরনের বসন্তে আক্রান্ত হবার কোনো সম্ভাবনা থাকে না। আয়ুর্বেদ মতে সজিনার শিকড় এবং পাতা কষা পায়খানা জন্য অনেক উপকারী। এটি মলকে নরম করে। শরীরের কোনো স্থানে ব্যথা হলে বা ফুলে গেলে সজনা পাতার প্রলেপ দিলে ব্যথা ও ফোলা সেরে যায়। সজনা পাতার রস কানে দিলে কানের ব্যথা সেরে যায়। সজনে পাতার সাথে দুধ মিশিয়ে খেলে মাথা ব্যথা সেরে যায়। তাছাড়া সজনে পাতার আঠা কপালে মালিশ করলে মাথা ব্যথা সেরে যায়। সজনা পাতার প্রলেপ দিলে ফোড়া সেরে যায়। সজনা পাতা এবং সজনা ফুলের রস দুধের সাথে মিশিয়ে খেলে মূত্র পাথর দূর হয়। ফুলের রস হাঁপানি রোগের বিশেষ উপকারী। সজনা পাতার রসের সাথে লবণ মিশিয়ে খেলে বাচ্চাদের পেটে জমা গ্যাস দূর হয়। সজনে পাতার রসের সাথে রসুন, হলুদ, লবণ ও গোলমরিচ মিশিয়ে খেলে কুকুরের বিষ ধ্বংস হয়। সজনে পাতার শাক খেলে যন্ত্রণাদায়ক জ্বর ও সর্দি দূর হয়। সজনে পাতার রসে ডায়াবেটিস রোগ দূরে থাকে। সজনার ফুল কোষ্ঠকাঠিন্য দূর করে এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। সজনে পাতার রসের সাথে দুধ মিশিয়ে খেলে কামশক্তি বৃদ্ধি ঘটে। এর চাটনি হজম শক্তি বৃদ্ধি ঘটায়। সজনা পাতা নিয়মিত রান্না করে খেলে গেটে বাত থেকে রেহাই পাওয়া যায় এবং ব্যথা দূরীভূত হয়। সজনার কচি পাতা কৃমিনাশক, লিভার ও প্লেহাদোষ নিবারক, প্যারালাইসিস এবং টিটানাস রোগের জন্য খুবই উপকারী। সজনা পাতার তেল মালিশ করলে বিভিন্ন বাত ব্যথা, অসারতা, সাইট্রিকা, বধিরতা এবং চর্মরোগ দূর হয়। এই পাতার রস হৃদরোগ চিকিৎসায় এবং রক্তের প্রবাহ বৃদ্ধিতে সাহায্য করে। পোকার কামড়ে অ্যান্টিসেপটিক হিসেবে সজনা পাতার রস ব্যবহার করা হয়। ক্ষতস্থান সারার জন্য সজনা পাতার পেস্ট অনেক উপকারী। সজনা পাতা বিভিন্ন ধরনের সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। শ্বাসকষ্ট, মাথা ধরা, মাইগ্রেন, আর্থাইটিস এবং চুল পড়া রোগের ক্ষেত্রে সজনা পাতা অনেক উপকারী। সজনা পাতা রক্ত সংবহনতন্ত্রের ক্ষমতা বাড়ায়। সজনার কচি পাতার রস নিয়মিত ব্যবধান খেলে রক্তের উচ্চচাপ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। কিভাবে খাবেন সজনা পাতা? শাকের মতো ভেজে খাওয়া যেতে পারে বা সেদ্ধ করে ভর্তা করে খাওয়া যেতে পারে। তবে রান্না করলে ভিটামিন সি অনেকাংশে কমে যায়। প্রাকৃতিকভাবে রোদে শুকিয়ে গুঁড়ো করে খাওয়া যেতে পারে। ব্লেন্ড করে জুস হিসেবেও খাওয়া যেতে পারে। চায়ের মধ্যে দিয়েও খাওয়া যেতে পারে। কোনো কিছু অতিরিক্ত গ্রহণ শরীরের জন্য ভালো নয়। তাই সজনা পাতার গুঁড়ো বা রস একদম নিয়মিত না খেয়ে একটু বিরতি দিয়ে খাওয়াই ভালো। 10 থেকে 15 দিন খাওয়ার পর কিছুদিন বিরতি দিয়ে খেলে ভালো হয়। সজনে পাতার অনেক উপকারিতা থাকলেও এটি অতিরিক্ত গ্রহণের ফলে সৃষ্টি হতে পারে বিভিন্ন সমস্যা। সজনে পাতা অতিরিক্ত খাওয়া হলে বমি বমি ভাব, পেটের সমস্যা, ক্ষুধামান্দা ইত্যাদি দেখা দিতে পারে। ব্লাড প্রেশারের ওষুধ খাওয়ার পাশাপাশি নিয়মিত সজনে পাতার গুঁড়া বা রস খেলে ব্লাড প্রেশার আরও কমে যেতে পারে। সজনে পাতা সংলগ্ন ডালগুলো আমাদের দেহের জন্য ক্ষতিকর। এই ডালগুলোতে ক্ষতিকর উপাদান থাকে যেগুলো আমাদের দেহের ইমিউনিটি সিস্টেমের ক্ষতি করে। গর্ভাবস্থায় সজনে পাতা খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সজনে পাতা সংলগ্ন ডালে যে বিষাক্ত উপাদান রয়েছে সেটি এ সময় শরীরে প্রবেশ করলে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সজনে পাতা গুঁড়ো বা রসের ক্ষেত্রে এর ডাল মিশ্রিত থাকতে পারে, তাই গর্ভকালীন এটি খাওয়া থেকে বিরত থাকা ভালো। ডায়াবেটিস রোগীদের অনেকে মনে করেন শুধু সজনে পাতা খেলে ডায়াবেটিস অর্থাৎ রক্তের সুগার ঠিক হয়ে যাবে, কিন্তু বিষয়টা আসলে এরকম নয়। ডায়াবেটিস রোগীরা ওষুধ খাওয়ার পাশাপাশি সজনে পাতার জুস বা গুঁড়ো খেলে এটি সহায়ক হিসেবে ভূমিকা রাখবে। যাদের প্রি-ডায়াবেটিস তারা সজনে পাতা খাওয়ার মাধ্যমে এবং সঙ্গে অন্যান্য পদক্ষেপ গ্রহণ করে দেহে সুগারের মাত্রা ঠিক রাখার চেষ্টা করতে পারেন। হাইপোথাইরয়েড বা কিডনিজনিত সমস্যায় আক্রান্তরা সজনে পাতাকে একমাত্র প্রতিষেধক হিসেবে বিবেচনা করবেন না। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, কমেন্টসে মতামত জানান। আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।